আমার নবীজির আব্বা জান যার নাম হযরতে খাজা আব্দুল্লাহ। নবীজির আব্বা জানেরা মানে নবীজির চাচা জানেরা ছিল একজন না 10 জন। এই 10 জনের মধ্যে আমার নবীজির আব্বা জান ছিল সর্বকনিষ্ঠ সর্বছোট। নবীজির আব্বা জানের যত ভাই ছিল ওনারা একজন একজন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজির আব্বা জান দুনিয়ার জমিনে এমন নূরানি চেহারা এমন সুন্দর চেহারা নিয়ে জন্মগ্রহণ করেন। হযরতে আব্দুল্লাহ বলেন আমি যখন মক্কা নগরীর রাস্তা দিয়ে হাঁটা চলা করতাম এমন টাইমে মক্কা নগরীর বড় বড় সম্পদওয়ালার কন্যারা আমি আব্দুল্লাহর দিকে তাকায়া মারহাবা মারহাবা জামিলুন বলে বলে আমার দিকে তাকায়া থাকতো। মারহাবা বড় সুন্দর বইলা বইলা আমি আব্দুল্লাহর দিকে তারা তাকায়া থাকতো। আমি একদিন আব্দুল্লাহ ওই মহিলাদেরকে জিজ্ঞাসা করলাম এ মেয়েরা তোমরা কেন আমি আব্দুল্লাহর দিকে তাকায়া থাকো? তারা বলে এ আব্দুল্লাহ আমরা শুধু তাকায়া থাকি না আমরা তোমাকে বিবাহ করার জন্য প্রস্তুত আছি। জোরে বলেন মারহাবা। একদিন দুই দিন করে নবীজির আব্বা জানের কাছে বিবাহের প্রস্তাব প্রদান করে। নবীজির আব্বা জান 3 দিনের দিন দৌড়ে কাবা ঘরের সামনে গেলেন। যা দেখলেন নবীজির আব্বা জান হযরতে আব্দুল নবীজির কলিজার টুকরা আব্বা জান হযরতে আব্দুল্লাহর বাবা জান হযরতে আব্দুল মুত্তালিব নবীর দাদা উনি কাবা শরীফের সাথে হেলান দিয়া ঘুমাইতেছেন। যে ডাক দিয়ে বলেন ও বাবা হযরতে আব্দুল মুত্তালিব আপনার কাছে আমার একটা প্রশ্ন গো বাবা। আমি রাস্তাতে বের হলে মক্কার মহিলারা আমারে বড় ডিস্টার্ব করে, মক্কার মহিলারা বড় আমারে জ্বালাতন করে, তারা নাকি আমাকে বিবাহ করতে চায়। ও বাবা বেশি দিন হয় না আমি আমারে 2টা চোখ দিয়া মক্কা দেখে আসছি। বেশি দিন হয় না আমি আমারে হাতগুলা দিয়া আল্লাহ তাআলার কাবা ঘরের গিলাপগুলো ধরে আসছি। বেশি দিন হয় না আমি আমার ঠোঁটগুলা দিয়া আল্লাহ তাআলার কাবা ঘরের পাশে যে হাজরে 5 ওয়াক্ত পাথর আছে একবার 2 বার না আমি 10 বার ওই হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুম্বন দিয়েছি। ওই কাবা ঘরের পাশে নবীজির দাদা আব্দুল মুত্তালিব বসা আর নবীর আব্বা জান বলে হে আব্বা আমি যদি মক্কার রাস্তায় যাই মক্কার কন্যারা মেয়েরা আমি আব্দুল্লাহরে বড় ডিস্টার্ব করে বড় জ্বালাতন করে। হযরত আব্দুল মুত্তালিব বলে যাও বাবা তুমি একটু ধৈর্য ধারণ করো আমি তোমার সমস্যার সমাধান করতেছি। হযরত আব্দুল মুত্তালিব বড় চিন্তিত। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিবের একজন দোস্ত ছিলেন যার নাম ছিল হযরত ওহাব জোহরি। নাম কি? হযরত ওহাব জোহরি। ওহাব জোহরি মক্কা নগরীতে মক্কাতে প্রবেশ করেছে। দিনার বাড়িটা ছিল মক্কা নগরীর পাশে একটা জায়গা আছে যে জায়গার নাম গাজা। ওই গাজা এরিয়া থেকে মক্কা নগরীর সেখান থেকে মসজিদে আয়েশাতে সফর করে যারা উমরাকারী বাসে 5 টাকা ভাড়া দেয়। দেওয়ার পরে মসজিদে আয়েশা যায় 2 রাকাত নামাজ পড়ে বাসে করে চলে আসে। ওই জায়গায় হযরত ওহাব জোহরির বাড়ি। হযরত ওহাব জোহরি মক্কা নগরীতে প্রবেশ কইরা নবীজির দাদা জানকে দেখতেছে। হযরত ওহাব জোহরির চেহারাটা হযরত আব্দুল মুত্তালিবের চেহারাটা কেমন জানি মলিন মলিন চিন্তিত দেখা যায়। ওহাব জোহরি ডাক দিয়ে বলে এ হযরত আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব আমার দোস্ত তোমার চেহারাটা কেন মলিন দেখা যায় তুমি বলো না। বলে মলিন হলো আমার সন্তান আব্দুল্লাহ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আমার সন্তানের বিবাহের জন্য একটা উপযুক্ত কন্যার প্রয়োজন। ওহাব জোহরি ডাক দিয়ে বললেন এ ভাই তুমি আমার দোস্ত মানুষ তুমি যদি মনে কোনো কষ্ট না নাও তাহলে আমার কন্যা সন্তান হযরত আমেনার সাথে তুমি তোমার সন্তান আব্দুল্লাহর বিবাহ দিতে পারো। সুন্দর কথা রাজি হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ এবং হযরতে মা আমেনার বিবাহ হয়ে গেছে। শুধু বিবাহ হয় নাই, যখন তারা বাসর ঘরের মধ্যে প্রবেশ করে তার আগে একটা কথা বলে নেই নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ যখন রাত্রবেলা বাজার থেকে বাড়িতে ফিরে আসতেন এখন মানুষ লাইট টিপে টিপে বাড়ির মধ্যে আসে আর তার আগের যুগে হারিকেন জ্বালায়া বাড়িতে আগমন করত। আর মক্কা নগরীর বাজারের মানুষেরা যখন তারা বাজার থেকে বাড়িতে ফিরত তারা একদল হয়ে দাঁড়িয়ে থাকতো। নবীর আব্বা হযরতে আব্দুল্লাহর সঙ্গে তারা বাড়িতে যাইত। তারা জিজ্ঞাসা করে হে আব্দুল্লাহ তুমি কি একটাবার আমাদের কাছে জানতে চাও না আমরা কেন তোমার জন্য দাঁড়িয়ে থাকি? বলে কারণ কি? হযরতে আব্দুল্লাহর পেশানির মধ্যে একটা নূরে মুহাম্মদী ছিল যেটার পাওয়ারে তারা রাস্তা আলোকিত দেখতে পাইতো। জোরে শুনে পড়েন সুবহানাল্লাহ।
নবীর জন্মের খুশি ঈদে মিলাদুন নবী এটা পালন করা কি আমাদের জন্য কি একবারে বেশি জরুরি নাকি? আমি বলবো আপনি কেন পালন করবেন? পালন করার কথা যদি কোরআনে হাদিসে না থাকে আপনি পালন করার কোনো দরকার নাই। আর যদি কোরআন হাদিসে থাকে আপনি বেশি বেশি পালন করেন, এটা নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই। মনে রাখবেন ঈদে মিলাদুন নবী পালন করে না এবং মানে না বাংলাদেশ এবং বহির্বিশ্বে এমন কোনো মুসলমান গোত্র নাই। বল হুজুর কি বলেন, আমাদের সমাজে তো ঈদে মিলাদুন নবী নিয়ে বড় দ্বন্দ্ব। না না না, ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি। নবীর জন্মতে যেমন আমরা সুন্নিরা খুশি, নবীর জন্মতে তেমন ভাবে কওমিরা খুশি, নবীর জন্মে তেমন ভাবে জামাতিরা খুশি। নবীর জন্মের মধ্যে যারা মুসলমান দাবি করে সবাই খুশি, কিন্তু আমরা সুন্নিরা যেমন ভাবে জুলুস করি, রাস্তার মধ্যে মিছিল করি, এটাই অনেকে মানতে চায় না। আমার কথা হলো মুস্তাহাব এবং মুস্তাহাসান বিষয়ে কে মানবে আর কে মানবে না এটা আমার দেখার বিষয় না। আমার মনে চায় আমি নবীকে ভালোবাসা, আমি নবীকে সালাতু সালাম দিতে দিতে রাস্তায় মিছিল করি, এটাই আমার ধর্ম, এটাই আমার কাজ। কারোর ভালো লাগলে করবে, কারোর ভালো লাগলে করবে না। বলে হুজুর কেন করেন, কারণটাকে আপনি বলেন। ও বাবা, করার কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি তাদেরকে বলে দেন যখন তারা আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পায়, কোনো রহমত পায়, তারা যেন খুশি উদযাপন করে। আল্লাহ আপনার পক্ষ থেকে ফজল এবং রহমত পাওয়ার পর আমরা কি খুশি উদযাপন করব? বলে তারা যা একত্রিত করে রাখে, যা জমা করে রাখে, এই খুশি উদযাপন করা তাদের কাছে এর চাইতে আরো মূল্যবান, এর চাইতে আরো দামি। আল্লাহ আপনি বললেন খুশি উদযাপন করার জন্য আপনার ফজল পাওয়ার পর, এবার আল্লাহ বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমি আল্লাহ ইরসাল করি নাই, নাযিল করি নাই, পাঠাই নাই, তবে ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধুকে রাহমাতাল লিল আলামিন বানায় পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং ফজল পাওয়ার পর খুশি উদযাপন করো। ইয়ানে রাহমাতাল লিল আলামিন বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। এই জায়গায় রহমত বলতে নবীকে বুঝাইছেন, এই জন্য আমরা রহমত পাইয়া খুশি উদযাপন করি। এবার আল্লাহ আপনার রহমত কেমনে আগমন করলো? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে এই নিশ্চয়ই অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এই মাত্র আসিয়াছে একটা নূর এবং একটা স্পষ্ট কিতাব। আল্লাহ এই নূর দিয়ে আপনি কি বুঝাইলেন? বাবা বেশি উপরের ক্লাসের কোনো কিতাব পড়া লাগবে না। মাদ্রাসা লেভেলের মধ্যে যে তাফসিরের কিতাব পড়ানো হয় ওই তাফসিরের নাম হলো তাফসিরে জালালাইন শরীফ। ওই তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এই শব্দ নূর দ্বারা বোঝানো হয়েছে ইয়ানি নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে মাত্র এসেছে একটা নূর, আর এই নূর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো হুজুর কেমনে নূর? আমরা জানতে চাই। এবার এই নূরের একটা প্রমাণ দেয় নবীজির কলিজার টুকরা আম্মা জান। উনি বলেন আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন আমি আমেনার রেহেম থেকে যখন দুনিয়াতে গর্ভপাত হয়, জন্ম হয়, আমি আমেনা তাকায়া দেখলাম, আমি আমেনার ঘর থেকে শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা আমি আমার চোখ দিয়া দেখতেছি। হে মা আমেনা আপনার চোখের মধ্যে এত পাওয়ার কোথা থেকে আসলো? মা আমেনা বলে এটা আমার চোখের পাওয়ার না, এটা আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরে মুহাম্মদীর পাওয়ার। আর এই পাওয়ার দিয়া মক্কা নগরী থেকে মা আমেনা শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখেছে। এই হলো 2 নম্বর প্রমাণ। এরপরে নবীজির কলিজার টুকরা স্ত্রী হযরত আবু বকর সিদ্দিকের কন্যা
যার নাম হলো হযরতে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা ডাক দিয়া বলে, এই জগতের মানুষের দলেরা, একদিন আমি আমার ঘরের মধ্যে একটা সুই দ্বারা আমি আমার কাপড় সেলাই করতেছিলাম, এমন টাইমে আমার হাত থেকে সুইটা পড়ে গেছে, আমি আমার সুইটা সন্ধান করে পাইতেছি না। এই টাইমে রাহমাতাল লিল আলামিন নবীজি আমি হযরতে আয়েশার ঘর মোবারকে আগমন করলো। আমি দেখলাম আমার নবীজি ঘরের মধ্যে আগমন করে সালাম প্রদান করতেছে। তখন আমার নবীজির দাঁত মোবারকের নূরানি পাওয়ারে আমি আমার হারানো সুইটা খুঁজে পেয়েছি। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। আমি অল্প সময় বয়ান করি, তবে চেষ্টা করি মানুষের কাছে একটা জিনিস বোঝা দিয়ে যাওয়ার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম, আল্লাহ বলল আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসলো নূর। মা আমেনা বলল আমি আমার নূরের আলো দিয়ে সামদেশের রাজপ্রাসাদ দেখেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলল ওই নূরের আলোতে আমি সুইখন সন্ধান করে পাইলাম। তার মানে বোঝা যায় আমার আল্লাহ তাআলা ওই নবীকে রাহমাতাল লিল আলামিন নবীকে নূরে মুহাম্মদী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। ওই নবী কিভাবে দুনিয়াতে আগমন করলো, ওই নবী কিভাবে দুনিয়াতে আগমন করলো। দুনিয়ার কন্যা সন্তানেরা যখন গর্ভে সন্তান প্রসব করার জন্য গর্ভ ধারণ করে, দেখবেন তাকায়া তাদের গর্ভটা কেমন জানি উঁচা হয়ে যায়। কিন্তু রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো দুনিয়াতে আগমন করে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কেমনে দুনিয়াতে আগমন করলেন? আরে আগমনের খবর আসবে পরে, আগে তো আমার নবীজির আম্মা জানের গর্ভে যাক না রে বাবা। বলে হুজুর কেমনে গেল? আমার নবীজির আব্বা জান, যার নাম হযরতে খাজা আব্দুল্লাহ, নবীজির আব্বা জানেরা মানে নবীজির চাচা জানেরা ছিল একজন না 10 জন। এই 10 জনের মধ্যে আমার নবীজির আব্বা জান ছিল সর্বকনিষ্ঠ, সর্বছোট। নবীজির আব্বা জানের যত ভাই ছিল ওনারা একজন একজন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজির আব্বা জান দুনিয়ার জমিনে এমন নূরানি চেহারা, এমন সুন্দর চেহারা নিয়ে জন্মগ্রহণ করেন। হযরতে আব্দুল্লাহ বলেন আমি যখন মক্কা নগরীর রাস্তা দিয়ে হাঁটা চলা করতাম, এমন টাইমে মক্কা নগরীর বড় বড় সম্পদওয়ালার কন্যারা আমি আব্দুল্লাহর দিকে তাকায়া মারহাবা মারহাবা জামিলুন বলে বলে আমার দিকে তাকায়া থাকতো। মারহাবা বড় সুন্দর বইলা বইলা আমি আব্দুল্লাহর দিকে তারা তাকায়া থাকতো। আমি একদিন আব্দুল্লাহ ওই মহিলাদেরকে জিজ্ঞাসা করলাম, এ মেয়েরা তোমরা কেন আমি আব্দুল্লাহর দিকে তাকায়া থাকো? তারা বলে, এ আব্দুল্লাহ আমরা শুধু তাকায়া থাকি না, আমরা তোমাকে বিবাহ করার জন্য প্রস্তুত আছি। জোরে বলেন মারহাবা। একদিন 2 দিন করে নবীজির আব্বা জানের কাছে বিবাহের প্রস্তাব প্রদান করে। নবীজির আব্বা জান 3 দিনের দিন দৌড়ে কাবা ঘরের সামনে গেলেন, যা দেখলেন নবীজির আব্বা জান হযরতে নবীজির কলিজার টুকরা আব্বা জান হযরতে আব্দুল্লাহর বাবা জান হযরতে আব্দুল মুত্তালিব নবীর দাদা, উনি কাবা শরীফের সাথে হেলান দিয়া ঘুমাইতেছেন। যে ডাক দিয়ে বলেন, ও বাবা হযরতে আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমার একটা প্রশ্ন গো বাবা। আমি রাস্তাতে বের হলে মক্কার মহিলারা আমারে বড় ডিস্টার্ব করে, মক্কার মহিলারা বড় আমারে জ্বালাতন করে, তারা নাকি আমাকে বিবাহ করতে চায়। ও বাবা বেশি দিন হয় না আমি আমার 2টা চোখ দিয়া মক্কা দেখে আসছি, বেশি দিন হয় না আমি আমার হাতগুলা দিয়া আল্লাহ তাআলার কাবা ঘরের গিলাপগুলো ধরে আসছি, বেশি দিন হয় না আমি আমার ঠোঁটগুলা দিয়া আল্লাহ তাআলার কাবা ঘরের পাশে যে হাজরে 5 ওয়াত পাথর আছে, 1 বার 2 নেবার না আমি 10 বার ওই হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুম্বন দিয়েছি। ওই কাবা ঘরের পাশে নবীজির দাদা আব্দুল মুত্তালিব বসা, আর নবীর আব্বা জান বলে, হে আব্বা আমি যদি মক্কার রাস্তায় যাই, মক্কার কন্যারা মেয়েরা আমি আব্দুল্লাহরে বড় ডিস্টার্ব করে, বড় জ্বালাতন করে। হযরত আব্দুল মুত্তালিব বলে, যাও বাবা তুমি একটু ধৈর্য ধারণ করো, আমি তোমার সমস্যার সমাধান করতেছি। হযরত আব্দুল মুত্তালিব বড় চিন্তিত। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিবের একজন দোস্ত ছিলেন, যার নাম ছিল হযরত ওহাব জোহরি। হযরত ওহাব জোহরি মক্কা নগরীতে মক্কাতে প্রবেশ করেছে।
দিনার বাড়িটা ছিল মক্কা নগরীর পাশে একটা জায়গা আছে, যে জায়গার নাম গাজা। ওই গাজা এরিয়া থেকে মক্কা নগরীর সেখান থেকে মসজিদে আয়েশাতে সফর করে যারা উমরাকারী, বাসে 5 টাকা ভাড়া দেয়, দেওয়ার পরে মসজিদে আয়েশা যায় 2 রাকাত নামাজ পড়ে বাসে করে চলে আসে। ওই জায়গায় হযরত ওহাব জোহরীর বাড়ি। হযরত ওহাব জোহরী মক্কা নগরীতে প্রবেশ কইরা নবীজির দাদাজানকে দেখতেছে। হযরত ওহাব জোহরীর চেহারাটা হযরত আব্দুল মুত্তালিবের চেহারাটা কেমন জানি মলিন মলিন চিন্তিত দেখা যায়। ওহাব জোহরী ডাক দিয়ে বলে, এ হযরত আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব আমার দোস্ত, তোমার চেহারাটা কেন মলিন দেখা যায়? তুমি বলো না। বলে, মলিন হলো আমার সন্তান আব্দুল্লাহ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আমার সন্তানের বিবাহের জন্য একটা উপযুক্ত কন্যার প্রয়োজন। ওহাব জোহরী ডাক দিয়ে বললেন, এ ভাই, তুমি আমার দোস্ত মানুষ, তুমি যদি মনে কোনো কষ্ট না নাও তাহলে আমার কন্যা সন্তান হযরত আমেনার সাথে তুমি তোমার সন্তান আব্দুল্লাহর বিবাহ দিতে পারো। সুন্দর কথা, রাজি হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ এবং হযরতে মা আমেনার বিবাহ হয়ে গেছে। শুধু বিবাহ হয় নাই, যখন তারা বাসর ঘরের মধ্যে প্রবেশ করে তার আগে একটা কথা বলে নেই, নবীর আব্বা হযরত আব্দুল্লাহ যখন রাত্রবেলা বাজার থেকে বাড়িতে ফিরে আসতেন, এখন মানুষ লাইট টিপে টিপে বাড়ির মধ্যে আসে, আর তার আগের যুগে হারিকেন জ্বালায়া বাড়িতে আগমন করত। আর মক্কা নগরীর বাজারের মানুষেরা যখন তারা বাজার থেকে বাড়িতে ফিরত, তারা একদল হয়ে দাঁড়িয়ে থাকতো। নবীর আব্বা হযরতে আব্দুল্লাহর সঙ্গে তারা বাড়িতে যাইতো। তারা জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহ, তুমি কি একটাবার আমাদের কাছে জানতে চাও না আমরা কেন তোমার জন্য দাঁড়িয়ে থাকি? বলে, কারণ কি? হযরতে আব্দুল্লাহর পেশানির মধ্যে একটা নূরে মুহাম্মদী ছিল, যেটার পাওয়ারে তারা রাস্তা আলোকিত দেখতে পাইতো। জোরে শুনে পড়েন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? ওয়াজ কি কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ? আমার সময় 10টায় ছিল, আমাকে 10টায় দেওয়া হয় নাই। টাইম লস মনে রাখবেন, ওয়াদা খেলাফ করলে মুনাফিকের আলামত। কিসের? আমি বলি আপনাদের, মানুষ এমনি এমনি মুফাজ্জল পাগলা নাম দেয়। আসলে আমাকে 12টায় দিল কিছু মনে করতাম না। আমি আপনাদের কাছে স্বাভাবিক অবস্থায় আসি নাই। বাড়িতে আমার আম্মা যেন অসুস্থ, আজকে 4 মাসের উপরে পিএলআইডি অপারেশন হওয়ার পর বিছানায় পড়ে আছে, হাঁটতে খুব কষ্ট হয়। প্রথম 2 মাস আমার আম্মা জান যে বিছানায় ঘুমাইছেন, আমি তার পাশে নিচে ঘুমাইছি। আমি আমার আম্মা জান কখন ডাক দেয় তার জন্য রাত্রে ভালো করে ঘুমাইতে পারি না। আমি এখানে আসার আগে আমার ছোট ভাইকে ফোন দিচ্ছি, কই আসো? মাদ্রাসায়, তাড়াতাড়ি বাড়িতে আসো। আব্বারে জিজ্ঞাসা করছি, কোথায় আছেন? কুমিল্লা বিবির বাজার, তাড়াতাড়ি বাসায় আসে। ওনাদেরকে বাড়িতে ঢুকাইছে। আমার আম্মা জানের খেদমত করে নরসিংদীর আমার এক ভক্ত বেলাবতে বাড়ি, উনিও আছেন, উনিও খেদমত করুন না, শাশুড়ি সহ আমার আম্মা জানে। মাঝে মাঝে ওনাদেরও যদি অপরাগ হয়, কুমিল্লা বরুড়া, কুমিল্লা হোমনার অনেক মহিলারা আছেন আমার আম্মার খেদমত করে। আমার তো ভক্তবৃন্দ আছে আর আমার আম্মার খেদমত করে। তবু আমার কাছে একটু মনে টান লাগে, আমি সন্তান কেমনে আমার মাটারে ফালায় আমি দূরে যাই। তবু চলে আসি। আমার ভাই মাওলানা ফয়সাল আহমদ শেরপুরি সাহেব দাওয়াত করেছেন, আপনারা ওনার সম্মান রক্ষা করবেন। এই সম্মানে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমি আমার নির্দিষ্ট টাইমের পূর্বে এখানে উপস্থিত হয়েছি, তবুও চেষ্টা করছি আপনাদেরকে বয়ান শ্রবণ করানোর জন্য। আপনারা বলেন, নবীজির আব্বাজানের বিবাহ থেকে জন্মলগ্ন পর্যন্ত যতটুক ঘটনা হয়েছে আপনারা কি শুনতে চান? কথা বলেন, শুনতে চান? আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। সবাই তার পূর্বে একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি আশিকরে আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ মাহফিল করোনা, বলেন ঈদ মিলাদ
মিলাদুন নবীর মাহফিল প্রথমে করেছেন রাব্বানা ইমানদারগণ মাহফিল করোনা পাগল রে সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা মিলাদুন নবী পালন করতে মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করলেন রাব্বানা ইমানদারগণ জুলুস কর না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার মুসলমান ইমানদারেরা নবীজির আব্বাজান বাজার থেকে যাওয়ার সময় বাজারের সকল খরিদ্দাররা বলতো হে আব্দুল্লাহ আমরা তোমার জন্য বসে থাকি তোমার কপালের নূরে মুহাম্মদীর আলো দিয়া আমরা যেন রাস্তা পারাপার হতে পারি এবার নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহ ওনার স্ত্রীর সঙ্গে মানে নবীর আম্মাজান হযরত আমিনার সঙ্গে বাসর হয়ে গেল বাসর এমনি হয় নাই 2 রাকাত নফল আদায় করে নফল নামাজ আদায় করে নবীর আব্বাজান হযরত মা আমিনার কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন করেছে আর নবীর আম্মাজান হযরতে আমিনা নবীর আব্বাজানের কপাল মোবারকের মধ্যে চুম্বন করেছে এইভাবে রাত্রি যাপন হয়ে গেছে পরের দিন সকালবেলা নবীর আব্বাজান রাস্তা দিয়ে যায় কিন্তু মক্কার যে মেয়েরা নবীর আব্বাজানকে বিবাহের প্রস্তাব দিত কিন্তু ওই দিন আর নবীর আব্বাজানের চেহারার দিকে ফিরা তাকান না নবীর আব্বাজান বড় অবাক হয়ে গেলেন এবার আরেকটু সামনে যায় অন্য মেয়েরাও বিবাহের প্রস্তাব দেয় না নবীর আব্বাজান বড় অবাক হয়ে যায় দৌড়ায়া নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিবের কাছে গেলেন হে আব্বাজান আপনার কাছে জানতে চাই যেই মেয়েরা আমি আব্দুল্লাহকে বিবাহের জন্য একবার 2 বার বলতো কিন্তু তারা আজকে আমাকে বিবাহের কথা বলে না কারণটা কি বলবেন নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহকে নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে রে আব্দুল্লাহ এটার অন্য কোনো কারণ না গতকালকে বাসর ঘরে প্রবেশ করার আগে তোমার কপালের মধ্যে পেশানির মধ্যে যেই নূরে মুহাম্মদী ছিল ওই নূরে মুহাম্মদী এখন তোমার কপালে নাই তারা তো তুমি আব্দুল্লাহর জন্য পাগল ছিল না তারা তোমার কপালের মধ্যে যেই নূরে মুহাম্মদী ছিল তারা ওই নূরে মুহাম্মদীর পাগল ছিল তারা জানে তুমি আব্দুল্লাহর কাছ থেকে একটা নূর আগমন করবে একটা সন্তান আগমন করবে যার নাম আল্লাহ তাআলা আসমানে রাখলেন আহম্মদ জমিনে রাখলেন মুহাম্মদ আর ওই নবীজির মা হওয়ার জন্য মক্কার মহিলারা পাগল ছিল বলেন সুবহানাল্লাহ এ পর্দার অন্তরালের আমার আম্মুজিরা আমি আপনাদের কাছে করজোরে আবদার করতেছি গো আমার মায়েরা আপনারা যদি আপনাদের গর্ভ থেকে এমন একটা নেককার সন্তান জন্ম দিতেন চান আপনারা আপনাদের কখনো স্বামীর অবাধ্য হবেন না আপনারা কখনো বেপর্দা পাবে চলবেন না বেহায়াপনা করবেন না আপনারা কখনো আপনার চেহারাটা কোনো পরপুরুষকে দেখাইবেন না বাজারে বাজারে ঘুরবেন না রাস্তায় রাস্তায় বেপর্দা ভাবে ঘুরবেন না ও মা আপনাদের কাছে আমার আবদার আপনারা কখনো আপনাদের শরীরের মধ্যে টাইট ফিটিং জামা করেন তাহলে আপনার গর্ভ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো একটা নেককার সন্তান আপনি জন্ম দিতে পারবেন না আপনি দুনিয়াতে এমন সন্তান জন্ম দিবেন যেই সন্তান বড় হওয়ার পর আপনি মারে ভাত দিবে না আপনি মাকে আপনি বাবাকে বুড়া বুড়ি বলে ডাকবে এবার আপনারা বলেন একটা নেককার সন্তান জন্ম দেওয়ার জন্য মা বোনদেরকে পর্দা পশিদায় চলার দরকার আছে না না কষ্ট হচ্ছে আপনাদের সময় কম অল্প সময় কথা বলে আমি বিদায় নেব আপনারা মনোযোগ দিবেন একটু নবীজির আব্বাজান চলে গেলেন ওনার ঘরের মধ্যে যা তাকে দেখলেন মা আমিনার রেহেমের মধ্যে একটা নূর চমকাইতেছে একটা আলো নবীজির আব্বাজান বলে আমি বুঝতে পারলাম হযরতে আমিনা সেই জায়গার মধ্যে সেই নূরের মালিকানা পাইছেন তো নবীজি দুনিয়ার জমিনের মধ্যে এখনো আগমন করে নাই নবীজির আম্মাজান বলে আমার গর্ভের মধ্যে সন্তান আছে কিনা না এটার খবর আমি জানি না
আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব পড়ে দেখবেন 1 খণ্ড না 14 খণ্ডের কিতাব। আমার ঘরের কিতাবটা এখনো পর্যন্ত বর্তমান। এ বাবা, আমি পরে পরে দেখলাম রাহমাতাল লিল আলামিন নবীর আম্মা জান বলে, যখন 1 মাস হয়ে যায় আমি তাকায়া দেখলাম আমার ঘরের দরজার মধ্যে কে যেন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি সালামটা শুনলাম, বুঝতে পারলাম সালাম আমাকে দেওয়া হয় নাই, কোন নবীকে সালাম দেওয়া হয়েছে। মা আমেনা ডাক দিয়ে বলেন, আমি তাড়াতাড়ি দরজার সামনে যাইয়া আমার ঘরের দরজাটা খুললাম। আমি দেখলাম আমার ঘরের দরজার মধ্যে কে যেন দাঁড়ানো, কিন্তু তার পাগুলা জমিনের মধ্যে। আমি মাথাটা উঁচা করে দেখলাম, মনে হয় তার মাথাটা আল্লাহর আসমানের সাথে লাগতেছে। এ মা আমেনা, এটা কে গো, তার পরিচয়টা কি? মা আমেনা বলেন, আমি তারা প্রশ্ন করলাম, মান আনতা, কে আপনি? উনি আমারে পরিচয় দেয়, আনা আদামু সাফিউল্লাহ, আমি হইলাম আল্লাহ তাআলার পয়গম্বর, আমার নাম হলো হযরতে আদামু সাফিউল্লাহ। তো আপনি তো আমার ঘরের দরজায় আপনি যে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আপনি একজন নবীকে সালাম দিলেন। উনি ডাক দিয়া কয়ে, গো মা আমেনা, আপনার গর্বের মধ্যে একজন নবী আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, 2য় মাস আমার ঘরের মধ্যে হঠাৎ করে সালামের সালাম শুনতে পাইলাম। ঘরের দরজা খুললাম, দেখলাম তাকায়া উনিও ঠিক একই সাইজের মনে হয়। আমি ওনার কদমের দিকে আর মাথার দিকে তাকাইলাম, পরিচয় জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি আমার পরিচয় দেয়, আমার নাম হলো হযরতে শীষ পয়গম্বর। আপনি কেন আসছেন? বলে রাহমাতাল লিল আলামিন নবীকে সালাম দেওয়ার জন্য। 3 নাম্বার মাস এবার আরেকজন আগমন করলো, জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? উনি আমার জবাব দেয়, আমি হইলাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি কেন আসছেন? বলে রাহমাতাল লিল আলামিন নবীকে সালাম দেওয়ার জন্য। 4র্থ মাস আগমন করলো, আপনার নাম কি? ওনার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবী আপনি কেন আগমন করলেন? বলে আমি আগমন করেছি রাহমাতাল লিল আলামিনকে সালাম দেওয়ার জন্য। 5ম মাস আগমন করলো হযরতে মূসা কালিমুল্লাহ। উনি আগমন করে সালাম দেয়। মা আমেনা জিজ্ঞাসা করে, কে আপনি? বলে আমি হইলাম হযরতে মূসা কালিমুল্লাহ। কেন আসছেন? বলে রাহমাতাল লিল আলামিন নবীকে সালাম দেওয়ার জন্য। 6ষ্ঠ মাস আগমন করলো, এবার আরেকজন নবী আগমন করলো, যার নাম হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কেন আগমন করলেন? উনি বলে রাহমাতাল লিল আলামিন নবীকে সালাম দেওয়ার জন্য। এই 6ষ্ঠ মাসে নবীজির আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে আমার নবীজির বাবা জান 3 মাসের মাথায় ইন্তেকাল করে চলে গেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আম্মা জান বলে, আমি দেখলাম 6ম মাস আগমন করলো। আমি জিজ্ঞাসা করলাম, আরেকজন নবী। আমি বললাম, আপনার নামটা কি, পরিচয়টা কি? উনি বলেন, আমার নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6ষ্ঠ মাস, আমার নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কেন আগমন করলেন? বলে আমি রাহমতের নবীকে সালাম দেওয়ার জন্য। 8ম মাসে আরেকজন নবী আসলেন। 9ম মাসে আরেকজন নবী আসলেন, যার নাম হযরত ঈসা রূহুল্লাহ। বলে আপনি কেন আসলেন? বলে রাহমাতাল লিল আলামিন নবীকে সালাম দেওয়ার জন্য। 8জন 7জন নবী নবীজিকে জন্মের স্বাগতম, 9 জন নবী নবীজিকে জন্মের স্বাগতম জানানোর জন্য আগমন করলেন। এ পর্দার অন্তরালের আমার মা, এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, নবীজির আম্মা জান বলে, 9 মাসে 9 জন নবী আমাকে সালাম দিতে আসে নাই, তারা সালাম দিতে আসছে আমার গর্বে যে রাহমাতাল লিল আলামিন নবী আসছে, ওনাকে সালাম দেওয়ার জন্য। কিন্তু আমি আমেনা অনুভব করতে লাগলাম, রে আমার গর্বটা তেমন কোনো উঁচু হয় নাই। আমি অবাক হয়ে গেলাম। তার মানে বোঝা যায় রহমতের কোনো ওজন হয় না, রহমতের কোনো সাইজ হয় না, রহমতের কোনো পরিমাপ হয় না। আল্লাহ তাআলা এমন একটা রহমত মা আমেনার গর্ভের মধ্যে দিয়া দিছে। ওই রহমত সাধারণ রহমত না, ওই রহমত হলো রাহমাতুল লিল আলামিন। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা পড়, আর মুহাব্বতে পড়েন মারহাবা। হে মুসলমান ইমানদারেরা, নবীজির আম্মা জান বলেন, 10 মাসের মাথায় যখন আমি নবীজির আম্মা জান হযরত আমেনা আমার ঘরে অবস্থান করি,
এমন টাইমে আমি হঠাৎ করে দেখলাম আমি আমেনার ঘর থেকে আল্লাহর কাবা ঘরটা দেখা যায়। মারহাবা পড়েন। বেশি দূর না, মনে হয় কাবা শরীফ থেকে যদি সোজা রাস্তায় হাঁটা হয় তাহলে মা আমেনার ঘরটার কাবা শরীফের দূরত্ব 3 মিনিট। 3 মিনিট রাস্তা। আমি আমার এই হাত দিয়া নবীজি যেই ঘরে জন্মগ্রহণ মানে নবীর মিলাদ হয়েছে সেই ঘরটা আমি ধরেছি। সেই ঘরের মধ্যে একটা লাইব্রেরি বানায় রাখছে, যে লাইব্রেরি মক্কা লাইব্রেরি, মাক্তাবাতে মক্কা। মারহাবা পড়েন না। আমি ওই ঘরের মধ্যে প্রবেশও করলাম। এ বাবা, ওই ঘরের সামনে যায়া নবীজির আম্মা জানের আবার কথাটা বলি। আমার নবীর আম্মা জান উনি বলে আমি আমার ঘর থেকে দেখলাম আল্লাহ তাআলার কাবা ঘরটা দেখা যায়। ওই কাবা ঘরের ছাদ বরাবর আল্লাহ তাআলার আসমান থেকে 3টা কাপড় আসছে। 3টা কাপড়, একটা কাপড় হলো সাদা রঙের, একটা কাপড় হলো কালো রঙের, একটা কাপড় হলো সবুজ বর্ণের। এই 3টা কাপড় যখন আগমন করলো আমি মা আমেনা তাকে দেখলাম এই কাপড়ের মাঝখান দিয়া একটা সুন্দর নূরানি চেহারাওয়ালা একটা মহিলা আগমন করলো। উনি সোজা আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমি ওনাকে প্রশ্ন করলাম, হে আমেনা, আমেনা আপনি কি প্রশ্ন করলেন? মা আমেনা ডাক দিয়া বলেন, হে জগৎবাসী রে, আমি প্রশ্ন করলাম কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমারে জবাব দে, আমারে তুমি চিনো না, আমি হইলাম হযরতে আদম নবীর স্ত্রী, আমার নাম হলো হযরতে হাওয়া। জোরে শুনে পড়েন না মারহাবা। হযরত হাওয়া যখন আগমন করলেন হযরতে মা আমেনা জিজ্ঞাসা করলেন, গো মা আপনি কেন আগমন করলেন? বলে আমার আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন নবীকে স্বাগতম জানানোর জন্য পাঠাইছে। এ বাবা, এই এলাকায় জঙ্গল দিতে কোনো সন্তান জন্ম নিলে আপনাদের এলাকায় দাইমাকে ডাইকা আনা হয়, হসপিটালে জন্ম নিলে নার্সকে ডাইকা আনা হয়, কিন্তু আমার নবী দুনিয়াতে জন্ম নিবে মানে জন্ম শব্দের অর্থই হলো মিলাদ, জন্ম শব্দের আরবি হলো মিলাদ। আমার নবীর মিলাদ হবে গো আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে মা হাওয়ারে পাঠাইয়া দিছে। জোরে সুরে পড়েন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া বলে, ও জগৎবাসী গো, আমি এবার তাকে দেখলাম, আমি এবার তাকে দেখলাম আরেকজন মহিলা আগমন করলো। আমি জিজ্ঞাসা করলাম আপনার নামটা কি? উনি বলে আমার নাম হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কেন আসলেন? বলে নবীকে সালাম দেওয়ার জন্য, নবীকে রিসিভ করার জন্য। আমেনা বলে আরেকজন মহিলা আগমন করলো, ওনার নাম হলো হযরতে আসিয়া। আমি জিজ্ঞাসা করলাম কেন আগমন করলেন? উনি বলে নবীকে স্বাগতম জানানোর জন্য। হযরত হাওয়া, হযরত মরিয়ম, হযরতে আসিয়া, এবার চতুর্থ আরেকটা মহিলা আগমন করলো। মা আমেনা ডাক দিয়া কয়, কে গো আপনার পরিচয় কি? বলে আমার নাম হলো হযরতে হাজেরা। আপনি কেন আসলেন? বলে নবীকে সালাম দেওয়ার জন্য। মা আমেনা বলে আমি তাকে দেখলাম তাদের 4 জনের হাতের মধ্যে 4টা পেয়ালা নেওয়া। ওই পেয়ালার মধ্যে কি জিজ্ঞাসা করলাম, তারা আমার উত্তর দেয় এগুলা হলো শরাব। ও মা, ওই শরাবগুলা কিসের শরাব? বলে একটা শরাব হলো জান্নাতের কাউসারের পানি, আরেকটা শরাব হলো সারাবান তাহুরা, আরেকটা শরাব হলো জান্নাতের লাবান মানে দুধ, আরেকটা শরাব হলো জান্নাতের মধু। মা গো, এই শরাবটা আপনি আমারে কেন পান করাইবেন? বলে এই শরাবটা পান করাইবো আপনি যেন রাহমতের নবীকে দুনিয়াতে সুন্দর করে স্বাগতম জানিয়ে আনতে পারেন। এই শরাবটা পান কইরা যখন নবীজির আম্মা জান চোখটা বন্ধ করছে গো, আমার রাহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়াতে আগমন করছে। ওই সময় অন্য কোনো সময় না, রবিউল আউয়াল মাসের 11 তারিখ দিবাগত রাত 12 তারিখ সুবে সাদেকের মুহূর্তে আমার রহমতের নবী আগমন করলেন। আশেক বলে জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। হায় রে আসলেন নবী পোশাকে পরা। দুনিয়ার সন্তান কি পোশাক পরে আগমন করে? তাহলে রাহমাতাল লিল আলামিন নবী পোশাক পরে কেমনে দুনিয়াতে আগমন করলো? ইতিহাস গ্রন্থ পড়েন না, শুধু শুধু বকবক করেন। আপনি বলতেছেন মিলাদুন নবী কি? নবী তো দুনিয়াতে আমাদের মতো সাধারণ মানুষ হয়ে আগমন করছে। বাবাজি সাবধান, সতর্ক, নবীর ব্যাপারে কোনো মন্তব্য করার আগে চিন্তা করে করা লাগবে। কথা কোন ঠিক কিনা? বলে হুজুর নবী তো আমাদেরই মতো, আল্লাহ না কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী আপনি তাদেরকে বলে দেন
আপনি তাদের মতো একজন মানুষ। পার্থক্য হলো নবী আপনার নিকট ওহী আসে, তাদের নিকট আসে না। এই আয়াত কিসের জন্য নাযিল হয়েছে এই মৌলবী বুঝে না। এই আয়াত কেন নাযিল হয়েছে মৌলবী বুঝে না। এই আয়াত নাযিল হয়েছে কাফেরদেরকে সালিশ করে ইসলামের দিকে আনার জন্য। কেন? কাফেররা যখন রহমতের নবী যখন বিভিন্ন রকম ভাবে মানুষকে দাওয়াত দেয়, কাফেররা একটা ফোন দিয়ে আসছে মুহাম্মদ জাদু করে। মুহাম্মদ কি করে? নাউজুবিল্লাহ, কি জোরে বলবেন না? মুহাম্মদ কি করে? মুহাম্মদ কি জাদু করে? নাউজুবিল্লাহ, জোরে বলে না তো। তখন মালিক বিন হাবিব